রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে তোমাদের সাথে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে একটু স্কুলে যাব। তো ছেলে আসে স্কুল থেকে 4টার সময় আর মেয়ে আসে 2টার সময়। তো মেয়েকে আমি নিয়ে আসতে হয়ে যায় আর ছেলে আসে 4টার সময়। তো দেখা যায় ছেলে 10টার সময় যায়, 4টার সময় আসে, একটু কষ্ট হয়ে যায়। যতই টাকা দেয় ওই টাকা দিয়ে তো আর টিফিন কিনে খেয়ে হয় না, কারণ হচ্ছে বাচ্চা মানুষ টিফিন কিনে খেলনা কিনে সব দিয়ে টাকা দিয়ে তো কিছু কিনে খায় না। সেজন্য ওদেরকে একটু নুডলস রান্না করে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে আসবো আর ছেলেকে টিফিনটা দিয়ে আসবো। তো আজকে একটু পাস্তা নুডলস রান্না করতেছি। তো আজ হচ্ছে আসলে মেন হচ্ছে তোমাদেরকে একটু আমি বাঁশকরুল যেটা সেটা রান্না করব তোমাদের সাথে একটু দেখানোর জন্য। তো বাঁশকরুলটা হচ্ছে আমি আমার একটা খালা তুলে এনে কেটে দিয়েছিল, সেই খালা আমি একটু রান্না করতেছি। তো আমি সাথে সাথে তো পারি না রান্না করতে, আমার একটু সময় নষ্ট হয়ে যায়, সেজন্য সময় মেনটেন করতে পারি না, সেজন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে এত বেশি তাড়াহুড়া ছিল, সেজন্য আমি ফ্রিজিং বাঁশকরুল রান্না করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো জানি না তোমরা জানো কি না, আমি আজকে যে ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি, খুব বেশি গরম, এত বেশি কষ্ট হচ্ছে গরমের মধ্যে, সহ্য করার মতো না। কি আর করব, কিছু করার নাই, এত গরম থাকলে কি সহ্য করা যায়? আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এরকম অবস্থা আমার। জানি না আমি কত সময় ভালো থাকতে পারবো আর কতটুকু সময় ভালো থাকি। এদিকে আমার হচ্ছে কুরবানির ঈদের কাজের টাইম, অনেক কাজ, আর এদিকে এত বেশি গরম আর কারেন্ট থাকে না, আমি খুব বেশি কষ্টের মধ্যে আছি। তো এই হচ্ছে এটা টিফিন রেডি করে নিলাম, নিয়ে আমি ছেলে মেয়ের জন্য স্কুলে নিয়ে যাব। কি এমনি এত রোদের মধ্যে আমি কিভাবে যাব জানি না। তো এটা হচ্ছে একটা সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। বাবার বাড়ি গিয়েছিলাম, আমার বাবার বাড়ি হচ্ছে নতুন বাড়ি, সেখানে আম গাছ নেই। তো একজন মেহমান আসছিল আমার বাবার বাড়ি, সেখান থেকে কয়েকটা কাঁচা আম নিয়ে আসছিল, আদা পাকা কাঁচা এরকম আম। তো আমগুলো একটা একটা করে কেটে খেলে তো পুষবে না, সেজন্য আমার বোন করলো কি এরকম মাখিয়ে নিল। এটা যে মাখাচ্ছে আর হচ্ছে আমার বোন, এই যে এটা হচ্ছে আমার বোন, আমার ছোটো বোন, আমি বড়, 2 বোনই, তার থেকে ওটা ছোটো বোন। তো ওর অনুমতি নিয়ে বললাম যে একটু তোকে ক্যামেরায় দেখাই। সমস্যা নাই, ওর অত বেশি চাপাচাপি কিছু নাই, সেজন্য ক্যামেরায় আমারও চাপাচাপি নেই, কিন্তু আসি না, একটু সময় মেনটেন করতে পারি না, কারণ ক্যামেরায় আসতে গেলে কাজের একটু প্রবলেম হয়ে যায়, এই জন্য। আর আমার সময় তো কম, তোমরা তো জানোই। আমার প্রবলেম নেই যে আমার ফ্যামিলি থেকে চাপ, হয়তো বাবার বাড়ির একটু ফ্যামিলিতে চাপ আছে, থাকলেও ওগুলো আমার অত ইয়ে নেই। তো কয়টা আম আমরা কেটে নিয়ে দেখো মাখিয়ে কি আনন্দ করে যে খেলাম। আসলে অল্প জিনিসে টেস্ট বেশি থাকে, প্লাস হচ্ছে কয়েকজন মানুষ সবাই মিলেমিশে, বাচ্চা বড় সবাই, অত বেশি, আর গরম যে অতিরিক্ত হওয়ার কারণ এত বেশি ভালো লাগছে। তো এটা হচ্ছে আবার আরেক সময় করে ভিডিও দেখো বাঁশকরুল রান্না করবো। এটা হচ্ছে আমি গাছ থেকে বাঁশের সুপ থেকে বাঁশ কেটে নিয়ে আসছি, করুল বা যেটাকে করুল বলে। তো এইভাবে আমি কুচি করে কেটে নিয়েছি, আমি কাটাটা শেয়ার করতে পারিনি। এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, তবে আমি কেটে নেয়, একজন আমাকে কেটে দিয়েছে পাতলা পাতলা করে, যেরকম দেখতেছো তোমরা এরকম করে এই বাঁশকরুল কেটে দিয়েছে। এখন হয়েছে কি, এই করুলটা আমি সাথে সাথে রান্না করতে পারিনি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার সময় দিয়ে মেনটেন করতে পারিনি। তো করুলটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, কাঁচা রাখবো না। তো একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়ে পানির মধ্যে এই করুলগুলো দিয়ে আমি একটু হালকা সিদ্ধ, যেটাকে বলে বাপ দিয়ে নেবো আর কি, কারণ ফ্রিজে রেখে দেবো, তো এখন রান্না করার সময় নাই, সেজন্য আমি বাপ দিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপর তোমাদেরকে আমি ফ্রিজিং করা বাঁশকরুল রান্না দেখাবো। তো চলে আসলাম, ফ্রিজিং করে রাখা হয়ে গেছে, এই যে ফ্রিজিং করে রাখা, দেখছো শক্ত শক্ত দেখাচ্ছে। তো আমি কোনোদিন ফ্রিজে রেখে এরকম খাইনি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা, খাওয়াটা এত বেশি টেস্টি হয়েছে। এক তো বাঁশকরুলও তো আমি পাই না, আমি পাবো কোথায়? তো একজন খালা আমাকে দিয়েছিল, সেই জন্য বাঁশকরুলটা পেয়েছি। ভাবলাম কী দিয়ে রান্না করব। তো ওগুলো হচ্ছে মুরগির চামড়া, মুরগির আর কি, ব্রয়লার মুরগির যেটুক অংশ, সাধারণত চামড়াটা ফেলে দেই, খাই না কখনো, কিন্তু
যে খালা আমাকে করুল দিল, সেই খালা বলল যে মা তুমি এইভাবেও খেতে পারো। আর এই সময় হচ্ছে গরুর মাংস দিয়ে খালাটা বলল যে গরুর মাংস দিয়ে নাকি খাওয়া যায়, খুব টেস্ট হয়। কিন্তু এই সময় গরুর মাংস, সত্যি কথা যেটা, আমি মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আর আমার বর এই সময় আমাকে গরুর মাংস এনে দেয় না, দিল না। বলল কি জানো, বলল যে আর 1 সপ্তাহ বাকি আছে কুরবানির ঈদ, কুরবানির ঈদে তোমাকে আমি পুরো আস্তে একটা গরু কিনে খাওয়াবো, তবু তুমি এখন আর গরুর মাংসের কথা বলো না। সেই জন্য আমাকে আর দিল না। তো আর কি আর করার, কিছু করার নাই। আর কথাটা চিন্তা করে দেখলাম কথাটা খারাপ না, কথাটা তো ভালোই। কারণ আর হচ্ছে সত্যি 1 সপ্তাহ বা 10 দিন, সম্ভবত 7 তারিখ যদি ঈদ হয়, তাহলে আমার এই ভিডিওটা যাচ্ছে কয় তারিখে, আজকে 26 তারিখ মনে হয় না 27 তারিখে, আমার অতটা খেয়াল নাই। সেজন্য ভিডিওটা যখন বানাচ্ছি তখন দেয় নাই আর কি। আর বলছে যে 1 সপ্তাহ পরে একটা ফুল গরু দিয়ে দিবে। তো এগুলা হচ্ছে মুরগির হাত পা চামড়া গিলা যা আছে সব। তো আমি মশলাটা কষিয়ে, মাংসের মশলা যা যা লাগে সব কিছু দিয়ে আমি এখন মাংস ইয়ের মধ্যে মশলার মধ্যে মুরগির চামড়াটুকু দিয়ে দিয়েছি। ওটাও ফ্রিজিং, আমি ধুয়ে পরিষ্কার করে সব কিছু ওকে করে ফ্রিজে রেখে দেই। কারণ আমার সময় এত বেশি স্বল্প হওয়ার কারণে দেখা যায় যে আমি ওই ফ্রিজ থেকে নামানোর পর আইস ছোটানোর মতো আমি সময় পাই না। তো এই দেখো এখন আরেক সময় হয় কি, আমার মনের ভুলে আমি ফ্রিজ থেকে বাইর করেও রাখতে মনে থাকে না, এই সমস্যা হয়ে যায়। তো এখন করলাম কি, দেখো আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। একটুখানি পর আবার করছি কি, এই বাসকরুলটা যে ফ্রিজে রাখা ছিল ওটাও তো ফ্রিজিং করা শক্ত আছে আইসে, এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, যাতে আগুনের তাপে এখন মাংসটাও ভেঙে যাবে, করুলটাও ভেঙে যাবে। দেখো অলরেডি মনে হয় হয়েই গেল, নাড়তে একটু বোঝা যাবে, একটু একটু আছে কিন্তু অতটা বেশি নাই। তো এখন আমি আস্তে আস্তে এইভাবে নাড়বো আর ঢাকনা দিয়ে ডেকে দেবো, নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। এরকম করতে করতে আমার বাজিটা হয়ে যাবে। আর আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি তো, কারণ খাইছি কখন আর ভয়েস ওভার দিচ্ছি তাও হয়ে পরে, অনেক পরে। আর হচ্ছে এখন বর্তমানে আমি আছি হসপিটালে, আমি হসপিটালে ভর্তি আছি। আমি এখন ভিডিও নাই আমার মোবাইলে, ভিডিও করার মতো সময় সুযোগ আমার নাই। আমি কারোর ভিডিও দেখতেছি না, আমি কারোর ভিডিও লাইভে অ্যাটেন্ড হতে পারতেছি না। আমি এখন হসপিটালে ভর্তি আছি। আর আগের ভিডিওটা ছিল, সেই ভিডিওটা আমি তোমাদের মধ্যে একটু শেয়ার করতেছি আর কি। আর বসে বসে একটু ভয়েস ওভার দিচ্ছি। অতিরিক্ত গরমের কারণে আমার শরীরটা এত বেশি খারাপ হয়েছে, শেষে আমি মনে করেন যে ভর্তি হতেই হইলো আমার মেডিকেলে। তো এখন আমি তোমাদের সাথে এইটুকু শেয়ার, যারা আমার ভিডিও দেখতে পারবা তোমরা বুঝতে পারবা যে আমি কিসের জন্য তোমাদের লাইভে আমি অ্যাটেন্ড হচ্ছি না, তোমাদের ভিডিও দেখতেছি না। তোমরা আমার উপর রাগ করো না, অভিমান করো না, না করে তোমরা আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দিবে। আর আমি সুস্থ হয়ে যখন বাড়ি যাব, সুস্থ হয়ে যখন বাড়ি থাকবো, তখন আমি তোমাদের ভিডিও দেখবো। তোমরা আজ ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। আর এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছো, তোমরা আমার ভিডিওটি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো আমার ভিডিওটা কিন্তু মানে আমার বাসকরুল রান্নাটা অলরেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? কত সুন্দর হয়েছে। বাসকরুল তো সবাই খায় না, আমিও পাই না, আমি পাবো কোথায়? কিন্তু বাসকরুল যে এত স্বাদ হয় আমি জানতাম না। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাস অনেক টেস্টি হয়েছে। তোমরা ভালো থাকবে আর শরীরের যত্ন নিবে। অতিরিক্ত গরমের কারণে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আল্লাহ হাফেজ।